ভারত পাকিস্তান দুদেশই নিজেদের শক্তি দিয়ে যে যার মতো হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র কিংবা বিমান কোনো হামলায় অবশিষ্ট রাখেনি দুদেশ। তবে সবকিছু ছাপিয়ে আলোচনা হয়েছে মানুষবিহীন যুদ্ধযান ড্রোন নিয়ে। এবারই প্রথম ড্রোন দিয়ে আকাশ যুদ্ধ দেখেছে বিশ্ব। হামলার সময় ভারত অভিযোগ করে পাকিস্তান 400 তুর্কি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ড্রোনের লক্ষ্যবস্তু ছিল ভারতের 36টি শহর। আর পাকিস্তান অভিযোগ করে ভারত ইসরায়েলি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তবে দেরিতে হলেও দুদেশ বুঝতে পেরেছে, তাই তো যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। ভারত পাকিস্তান যুদ্ধের শুরু থেকেই শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক অনেকটা খোলাখুলিভাবেই পাকিস্তানকে সমর্থন দিয়েছে, আর ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে। কিন্তু ঠিক কী কারণে পাকিস্তানকে খোলাখুলিভাবেই সমর্থন দিয়ে আসছে তুরস্ক, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, পাকিস্তানের মানুষ তার ভাইয়ের মতো এবং তিনি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। চলতি সপ্তাহে তুরস্কের বিমান বাহিনীর একটি C-130 জেট পাকিস্তানে অবতরণ করেছে। তুরস্ক বলেছে সেটি জ্বালানি তেল নেয়ার জন্য পাকিস্তান গেছে। এর আগে তুরস্কের একটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে নোঙর করেছে, যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো তুরস্ক সফর করেননি। এ থেকে আন্দাজ করা যায় ভারতের সাথে তুরস্কের সম্পর্কের অস্বস্তি। এ নিয়ে সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদ বলেছেন, পাকিস্তানের সাথে তুরস্কের মতাদর্শিক মিত্রতা রয়েছে। তাছাড়া স্নায়ুযুদ্ধের সময় তুরস্ক এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। তাদের নিরাপত্তা বিষয়ক সহযোগিতাও খুবই গভীর ও পরীক্ষিত। পাকিস্তানের অনেক জেনারেলের তুরস্কের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। নিউজ ডেস্ক, কালবেলা।